কুসুনা কি রাগ করেছে মায়ের ওপর? কুসুনা কি রাগ করেছে মায়ের ওপর? না, জানো তো কুসুনাকে আজকে রেখে আমি অনেক দূরে গিয়েছিলাম। আজকে তো বাবু গান শিখতে গেছিলাম। বলো, ঈশ্বরের ভজন তো শিখতে হবে, তো তোমাকেও তো শেখাতে হবে তো, না? তুমি রাগ করেছো? আচ্ছা, কুসুনা কি রাগ করেছে? তোমরা দেখে বুঝতে পারছো কুসুনা রাগ করেছে? কুসুনাকে নিয়ে যায়নি, ওকে ঘরে রেখে গিয়েছিলাম। পাপার কাছে তো ছিলে তুমি, না? পাপার কাছে ছিলে তো? একবার বলো তো, পাপা পাপা বলো তো, বাবা বলো, বাবা। কি বলবে? মাম্মাম বলবে? মাম্মাম মাম্মাম। হাম্পি দেবে মাম্মাকে? হাম্পি দেবে? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একবার বলো না মাম্মা, বলো না। সারাদিন শুনিনি তো, অনেকক্ষণ বাইরে ছিলাম তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলো না মাম্মাম মাম্মাম। কুসুনা জানো তো আমাকে টুকু টুকু দিচ্ছে, এরকম করে টুক করাচ্ছে। বল দাও তোমার, একবার টুক করো তো মাম্মাকে। মাম্মাকে টুকু করো তো। এই দেখো, মামাকে সাজিয়ে দিচ্ছে, দেখেছো তো কত সুন্দর। আবার দেবে, দাও। ও আচ্ছা, কিছু হয়নি মায়ের, কিছু হয়নি, কিছু হয়নি। আবার দাও। মায়েরই ভুল না, চোখটা তোমার বন্ধ করতে ভুলে গেছে। যে কুসুনা টুকু করাচ্ছে, একটু চোখটা বন্ধ করে নি, সেটা মা ভুলে গেছে। কেন ভুলে গেলে? আমার মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে, দেখছো তো? আমি দিয়ে দিই। ও তোমাকে টুকু, দেখো দেখো দেখো, ওটা আমি পরিয়ে দিয়েছে, দিদি পরিয়ে দিয়েছে না? দিদি সাজিয়ে দিয়েছে তোমাকে। ও ও এবার বারবার টুকু দিয়েই যাবে আমাকে। আমাকে কত টিপ পড়াবে তার ঠিক নেই, একটা কপালে কত টিপ পড়াবে এখন তার ঠিক নেই। তো আজকে তো মেয়েকে রেখে গিয়েছিলাম, ওর বাবা ছিল, তারপর দাদু ঠাম্মি তো আছেই। তো মণ্ডলীতে তো আমার শান্তি আছে, আর ভজন গানে আছে আমার আনন্দ। তো অনেক আনন্দ পাই, অনেক তো নানা রকম গান তো শুনেছি আর দেখেওছি, কিন্তু এখন আনন্দ আছে শুধুমাত্র ঈশ্বরের ভজনে। সত্যি ভজন করলে না একটা আলাদা শক্তি পাওয়া যায়। আর আমার মেয়ে তো কত ভালোবাসে ভজন শুনতে, তোমাদের সাথে শেয়ার করেছি। এমনকি ও হাতে কিন্তু তালিও দেয়। তো যতটুকু মেয়ে করতে পারে সেটুকু দেখেই কিন্তু চোখ শান্তি পায়, মনও শান্তি পায়। তো মেয়ের কিন্তু একটু রাগ নেই, মানে ওকে বাড়িতে রেখে গিয়েছিলাম সেই জন্য। আর এমন একটা পরিবেশে গিয়েছিলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করব। এত সুন্দর পরিবেশ, সুর তালের জন্য একদম পারফেক্ট। মানে জায়গাটা দেখলে না চোখ জুড়িয়ে যাবে, একদম সেই ঈশ্বরীয় জায়গা। নদী বয়ে যাচ্ছে আর ফাঁকা মাঠ, মানে এত সুন্দর পরিবেশটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের সাথে তো অল্প একটু শেয়ার করব, তো তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়ে এখন খুব ব্যস্ত, নাম নাম মাম্মাম কত কি বলবে। এত গরমে তো দেখো চোখের তলা একদম কালি পড়ে গেছে মেয়ের। তো যাই হোক, গরম তো খুব আছে, তবে বৃষ্টি হলে তবে একটু ঠান্ডা ঠান্ডা হবে। তো চলো, তোমাদের সাথে আজকে এতটুকু শেয়ার করলাম। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, সকালের দিকে তো একটুও ক্যামেরা করতে পারিনি, খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম। আর এসেছি তো মানে তখন 4:30 বেজে গেছে, অনেকটা দূরে গিয়েছিলাম তো সেই জন্য আরও দেরিও হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো তবুও তোমরা পাশে থাকবে এটা আশা করি। তো আমরা যে এত সুন্দর ছিলাম আর এত সুন্দর আছি, তার জন্য তো পরমেশ্বর পিতা আর যিশু প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। সকালে উঠে এত তাড়াহুড়োতে ছিলাম যে কুসুনা কী করেছে না করেছে কোনো কিছু শেয়ার করার সময় পাইনি। তো দেখো, তাড়াতাড়ি করে একদম রেডি হয়ে নিয়েছিলাম। আর প্রথম আমি গাড়িতে উঠেছিলাম, কারণ টোটো করে গিয়েছিলাম আর কি। তো আমি প্রথমে গাড়িতে উঠেছিলাম, তো তখন সেই জন্য কেউ গাড়িতে নেই। তো তারপর আরও অন্য দিদিরা ছিলেন, তো সবাই সাথে শেয়ার করতে পারলাম না সবাইকে নিয়ে। তো তিনটে পুল পার হয়ে যেতে হয়েছিল।
তো পুরো রাস্তাটাই কিন্তু নদীর ধার ধরে গিয়েছিলাম। নদীর পাড়ে পাড়ে যেতে এত সুন্দর লাগছিল। তো আমি এতটা রাস্তা নদীর পাড় ধরে মানে কোনোদিনও যাইনি। এত ভালো লাগছিল না নদীর ধারের পরিবেশটা। আর দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো নদীর পাড়ে একদম সবুজ আর সবুজ, আর ভিডিওতে তো আরও সুন্দর লাগছে দেখতে। আর নদীর পাড়েও না এত সুন্দর ফসল হয়েছে। আমরা সাধারণত সবাই জানি যে নদীর পাড়ে পলি মাটিতে তো ভালো ফসল হয়, আর কাঁচা সবজি হয়েছে এখনের যা যা ফসল। তো দেখছিলাম কত সুন্দর মাচাতে, তারপর যে যেরকমভাবে পেরেছে চাষিরা চাষ করেছে। তো আমি তো আগে একবার গিয়েছিলাম আর আজ গেলাম আবার। তো আজকে তো ভজন সুর ছিল, তো সুরের জন্যই এই পথে গিয়েছিলাম। সুরের জন্য একদম একটা পারফেক্ট জায়গা, তাই না? সুর তাল সত্যি এই পরিবেশে থাকলে না চলে আসবে, আপনা আপনিই চলে আসবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমিও যেন ভজন গানটা খুব সুন্দর করে শিখতে পারি। তো ওনার প্রতি ভালোবাসা, আর যদি সময় দিতে পারি, আর ইচ্ছা তো আছেই, তো নিশ্চয়ই একদিন শিখে যাব বলো। তো এখন তো বেশি দিন তো হয়নি আমি মণ্ডলের সাথে যুক্ত হয়েছি, তো চেষ্টা তো করছি, আর খুব তো ইচ্ছা আছে যে আমিও ভজন গানটা খুব সুন্দর করে শিখবো। তো তোমাদের ভালোবাসা নিশ্চয়ই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো তোমরা সবসময় পাশে থেকো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।